আজ নবরাত্রির প্রথম দিনে শ্রবণ করুন দেবী শৈলপুত্রীর মাহাত্ম্য কথা। রাজা দক্ষের ৬০ জন কন্যা ছিলেন, তারই মধ্যে সবথেকে ছোট কন্যা ছিল দেবী সতী। দেবী সতীর একজন দিদি হলেন দেবী সত্তা। দেবী সত্তার ৩ কন্যা ছিল। একসময় সত্তার ৩ কন্যা ভগবান বিষ্ণুর দর্শনের ইচ্ছায় শ্বেত দ্বীপ নামে এক দ্বীপে এসে পৌঁছালেন। সেখানে উপস্থিত ছিল ৪ কুমার। ৪ কুমারকে দর্শন করে সেখানে সমস্ত লোকেরা স্বাগত জানান, কিন্তু সত্তার ৩ কন্যা কুমারদের স্বাগত জানালেন না। তা দেখে ৪ কুমার ক্রোধিত হয়ে ৩ কন্যাকে অভিশাপ দেন মর্তলোকে জন্ম হবার। অভিশাপ পেয়ে ৩ কন্যা তাদের চরণে ক্ষমা চাইলেন। চতুষ্কুমার তাদের ক্ষমা করে বললেন, প্রথম কন্যা পর্বতরাজা হিমালয়ের পত্নী এবং দেবী পার্বতীর মা হবার আশীর্বাদ দিলেন। দ্বিতীয় কন্যাকে মহারাজ জনক রাজার পত্নী এবং দেবী সীতার মা হবার বরদান দেন। তৃতীয় কন্যাকে রাজা বিষভানুর পত্নী এবং রাধারানীর মা হবার বরদান দেন। বরদান পেয়ে ৩ কন্যা শ্বেতদ্বীপ থেকে নিজের গৃহে ফিরে আসেন। বরদান অনুসারে প্রথম কন্যার বিবাহ হয় পর্বত রাজা হিমালয়ের সঙ্গে। বিবাহের পর হিমালয় এবং তার ধর্মপত্নী কঠোর তপস্যা করেন। সেই সময় তারকাসুর নামে এক দৈত্য দেবতাদের ওপর প্রবল অত্যাচার করেন। এই তারকাসুরকে বধ করতে পারেন একমাত্র ভগবান শিবের পুত্র দেবী সতী। অগ্নিতে দেহ রাখার পর ভগবান শিব ধ্যানে লীন হয়ে যায়। তাই দেবী সতীকে পরবর্তী রূপে জন্ম হবার পরেই তারকাসুরের বধ করা সম্ভব। রাজা হিমালয় আর তার ধর্মপত্নী দেবী উমাকে পুত্রীরূপে লাভ করার জন্য গঙ্গার তীরে কঠোর তপস্যা করেন। তাদের এমন তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী বরদান দিলেন তাদের ঘরে পুত্রীরূপে আসবেন। হিমালয় হলেন সমস্ত পর্বতের রাজা, তাই তাকে শেল বলা হয়। হিমালয়ের কন্যা হিসেবে দেবীর নাম হলেন শৈলপুত্রী, তবে মা শৈলপুত্রীকে হিমবতীও বলা হয়। নবরাত্রির প্রথম দিনে মা শৈলপুত্রীর পুজো হয়ে থাকে। দেবীর পছন্দের রং হলো সাদা, তাই আজকের দিনে মা শৈলপুত্রীকে সাদা রঙের পোশাক পরানো হয়। সাদা ফুল, সাদা মিষ্টি এবং সাদা রঙের বিভিন্ন দ্রব্য দিয়ে আজকের দিনে পুজো করে থাকেন ভক্তগণ। কাশী ধামে মা শৈলপুত্রীর এক প্রাচীন মন্দির রয়েছে। জয় মা শৈলপুত্রী।